বাংলাদেশের মতো ভাটির দেশের অধিকারকে গুরুত্ব দিয়ে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির সমাধান চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বলেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত এই চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করতে ভারতের সঙ্গে আলোচনা করবে তার সরকার। সাক্ষাৎকারটি প্রকাশ করে এনডিটিভি। রিপোর্ট করছেন দুলি মল্লিক। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা পানি বণ্টন চুক্তি দফায় দফায় আলোচনার পরও দূর হয়নি বাংলাদেশ ও ভারত দুদেশের মধ্যে মতপার্থক্য। এবার এই মতপার্থক্য দূর করতে চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে উঠে আসে তারই তথ্য। বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই বিষয়টি নিয়ে কোনো দেশেরই লাভ হচ্ছে না। কতটুকু পানি বাংলাদেশ পাবে সেটা জানা উচিত। একই সঙ্গে পানির পরিমাণ নিয়ে যদি বাংলাদেশ খুশি নাও হয় তাতেও সমস্যা নেই উল্লেখ করে বিষয়টির সমাধান জরুরি বলে মনে করেন ডক্টর ইউনূস। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকারকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এ সমস্যার সমাধান চান তিনি। ভারতকে চাপ দেওয়ার চেয়ে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা ঠিক বলে মনে করেন ডক্টর ইউনূস। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাক্ষাৎকারে সম্প্রতি বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যার বিষয়টিও উঠে আসে। এই বন্যার জন্য বিভিন্ন গণমাধ্যমে ভারতকে দায়ী করার বিষয়ে জানতে চাওয়া হলে চুক্তি সই না হওয়া পর্যন্ত এ ধরনের সংকটকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার তাগিদ দেন তিনি। সীমান্ত হত্যা সম্পর্কেও কথা বলেন ডক্টর ইউনূস। হত্যাকাণ্ড কোনো সমাধান নয় উল্লেখ করে আইনি উপায়ে সমাধানের উপর জোর দেন তিনি। সাক্ষাৎকারে উঠে আসে সার্ক প্রসঙ্গ। বলেন, 8 জাতির এই আঞ্চলিক জোট মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলেও এখন শুধু কাগজেই সীমাবদ্ধ। তিনি সার্কের চেতনা পুনরুজ্জীবিত করতে চান বলে জানান। এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে মিয়ানমারকে রাজি করাতে ভারতের সহায়তা চাইবেন বলে জানান ডক্টর ইউনূস। এ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন ডক্টর ইউনূস। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।